যদি রূপ দিয়ে পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে দুজনে দুজনকে খুব মিস করা, এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, আর তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিন ইহকাল বা পরকালে কোথাও সফল হতে পারবেন না। কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক না কেন, সম্পর্কে সবসময় কষ্টটা নির্দোষেরই হয়। নিজের উপরে কখনো রাগ করবেন না। কে জানে, আপনার লাইফের ওপর হাজারো মানুষের স্বপ্ন থাকতে পারে। নিজের জীবনটাকে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে 2 পয়সার ছোট মনের লোক এসে খেলা করে চলে যাবে। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ। জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখনো পড়নি। তুমি তখনই সবার পছন্দের মানুষটি হবে যখন সবার তোমাকে প্রয়োজন হবে। আমি কখনো হাতের তালুর দাগ দেখে ভাগ্য বিশ্বাস করিনি, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নেই। কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও, কারণ সেও আমাদেরকে শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। জীবন যাপনের দুটি রাস্তা আছে। প্রথম তো, যে জীবনটি তোমার আছে সেটাতে পছন্দ করে নাও, আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও। দুশ্চিন্তা আপনার আগামীকালের সমস্যা দূর করতে পারবে না, বরং আজকের শান্তিটুকু দূর করে দিবে। কেবলমাত্র বোকারাই অস্থায়ী পৃথিবীতে স্থায়ী বাড়ি গাড়ি সম্পর্ক খুঁজে হয়রান হয়। জ্ঞানী মানুষেরা সবসময় চুপ থাকেন না, কিন্তু তারা জানেন কখন চুপ থাকতে হয়। ছোট ছোট কিছু কাজ মিলে বিশাল অর্জন আর সফলতাকে তৈরি করে। ছোট কাজগুলো কখনোই কম মূল্যবান নয়। কৃত ভুলের জন্য একজন মানুষকে বারবার দোষারোপ করা থেকে বিরত থাকাই শ্রেয়। ঘা শুকানোর জন্য সময় না দিয়ে খোঁচাখুচি শুরু করলে তা আরও বিকট আকার ধারণ করে। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু না করতে চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও ভেঙে যায়। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোও ধুকে ধুকে মরে যায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। তুমি যার কথা ভাবো দিনের শেষে জানবে সে তোমাকে ছাড়া সবার কথাই ভাবে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে
যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। তার চাহিদা কখনো শেষ করতে পারবেন না। মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। রাজনীতিবিদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5-10 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। উত্তম স্ত্রী তাদেরকেই বলে যারা সংসারের শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে। নিজের ছেলে বেকার আছে থাক, কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা। মায়া কাটানোর একটাই উপায়, যতটা সম্ভব ব্যস্ত থাকুন। তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন, দেখবেন ভালো থাকবেন। বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য 60 টাকা, আবার একজোড়া নারকেলের মূল্য 30 টাকা। অবাক করার বিষয়, নারকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল, আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটা কমে গেল। একই ফল, কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি, ঠিক তেমনই প্রতিটা মানুষের তাই যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত। এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মৃত্যুই তার আসল প্রমাণ। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। শারীরিক সম্পর্কের সময় স্ত্রী যদি এই কাজটি করে, বুঝবেন সে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে, আর তা হলো তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা। কোনো মেয়ের সামনে এই 3টি কাজ করলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে। 1. তার সাথে কথা বলার সময় যে কোনোভাবেই হোক তাকে হাসানো। 2. তার সব রকম ডিসিশনে তাকে সাপোর্ট করা। 3. তার পছন্দের জিনিস তাকে গিফট করা। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। 1. স্বামী এবং স্ত্রীর গোপন কথা। 2. আপনার খারাপ কাজের কথা। 3. আপনার উপার্জনের কথা। 4. আপনার পরিকল্পনার কথা। 5. আপনি যদি জ্ঞানী হন তাহলে এটা বলে বেড়ানো। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে 3টি কথা বারবার বলবে। 1. তোমাকে অনেক অনেক মিস করি। 2. তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগে না। 3. তোমার পাশে আছি এবং সারা জীবন থাকবো।